বেগম মুন্নুজান সুফিয়ান, সাবেক প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করে পরস্পর যোগসাজশে অপরাধমূলক অসৎ আচরণ ও ক্ষমতার অপব্যবহার পূর্বক নিজে লাভবান হয়ে অন্যকে লাভবান করার অভিপ্রায়ে বিভাগীয় পদোন্নতি কমিটি কর্তৃক সুপারিশপ্রাপ্ত গ্র্যাডুয়েশন তালিকার ৩ নং ক্রমিকের শামীমা সুলতানা বারীকে কোনোরকম কারণ ছাড়াই বাদ দিয়ে ডিপিসি কমিটির সুপারিশ ব্যতিরেকে গ্র্যাডুয়েশন তালিকার ১৬ নং ক্রমিকে বর্ণিত মিজানুর রহমানকে পদোন্নতি প্রদান করার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। এই কারণে আসামি বেগম মুন্নুজান সুফিয়ান, সাবেক প্রতিমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, এবং মোহাম্মদ মিজানুর রহমান, পরিচালক, শ্রম অধিদপ্তর, প্রধান কার্যালয়, ঢাকার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ 5-2 ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। নবম জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামায় সম্পদের মিথ্যা তথ্য প্রদান করার অপরাধটি দণ্ডবিধির ১৮১ ধারার অপরাধ। এটি দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত নয়। সুতরাং এই বিষয়ে যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন, এটা নির্বাচন কমিশন নিশ্চয়ই এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। ক্ষমতার অপব্যবহার করা হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে এটা তো দুর্নীতি দমন কমিশনের এখতিয়ার বা তার দায়িত্ব। এখানে কি ক্ষমতার অপব্যবহারের কোনো বিষয় আছে? এটা চ্যালেঞ্জ করছেন আপনি এটা নোটারি পাবলিক বা ম্যাজিস্ট্রেটের কাছে যদি কেউ কোনো হলফনামা দিয়ে থাকে সম্পদ সংক্রান্ত বিষয়ে, এটা আলাদা অপরাধ। এখানে কিন্তু তিনি নির্বাচিত হওয়ার আগের ঘটনা, তখন কিন্তু ক্ষমতার অপব্যবহার করার এখানে সুযোগ নেই, তখনও তিনি দায়িত্বপ্রাপ্ত নন। ঠিক আছে।